কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। হচ্ছিল সিজেপির বিভিন্ন কর্মী সমর্থকদের সঙ্গে কঙ্গনা রানাওয়াত, যিনি বিজেপির সাংসদ, তাদের মধ্যে একটা বাগবিতণ্ডা চলছিল। হঠাৎ করে সেখানে এসে পৌঁছলেন ঋত্বিক রোশন, আর সঙ্গে সঙ্গে ঋত্বিক রোশনের ওপর চড়াও হলেন বিজেপির হিমাচলের মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত। ঘটনাটা একটু বুঝিয়ে বলি। আপনারা সকলেই জানেন যে এই সিজেপির যে আন্দোলন জান্তার মন্তারে চলছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়। তাছাড়া এই সিজেপির যে কটি দাবি ছিল সবই প্রায় মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং তারই প্রেক্ষিতে সিজেপির যে আন্দোলনের যে সংস্কৃতি, তার প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ একটি অভিযোগ করেছিলেন কঙ্গনা রানাওয়াত, যিনি কিনা হিমাচল প্রদেশের মান্ডির থেকে বিজেপির সাংসদ হয়েছেন। সেই কঙ্গনা রানাওয়াত তিনি বলেছিলেন গাটার জেনারেশন। তারই প্রেক্ষিতে তাকে পাল্টা তোপ দাগে সিজেপির পক্ষ থেকে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, এবং সৌরভ দাস কটাক্ষ করার সময় তিনি যোগ করেন যে তাকে অনেকটা ইয়াং ঋত্বিকের মতো দেখতে বলেই, ঋত্বিক রোশনের মতো দেখতে বলেই সৌরভ দাসের কথায় এতটা গুরুত্ব দিয়েছেন মান্ডির সাংসদ। এবং একথা বলে আদতে ঋত্বিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের যে আগের পূর্ব সম্পর্ক সংক্রান্ত যে বিতর্ক ছিল, সেই বিতর্ককেই খানিকটা জিইয়ে দেন, খানিকটা উস্কে দেন সৌরভ দাস। তারপরেই এই বিষয়ে মন্তব্য করেন ঋত্বিক রোশন। তিনি তার পোস্টে লেখেন, যখন এই বিষয়ে আরেকজন পোস্ট করেন, যিনি লেখেন যে ঋত্বিক রোশনের কাছে সকলের ক্ষমা চাওয়া উচিত, তারপরে ঋত্বিক রোশন লেখেন যে এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা না, তথ্য ছাড়া আলোচনা না করাই সমীচীন। তবে কে আর আজকাল সত্যের দিকে অতটা গুরুত্ব দেয়? এই কথাটি বলার পরেই সঙ্গে সঙ্গে কঙ্গনা রানাওয়াত তিনিও নেমে পড়েছেন আসরে। তিনিও পাল্টা পোস্ট করেছেন ঋত্বিক রোশনের বিরুদ্ধে। তিনি এই বিষয়ে সরাসরি লিখেছেন যে, ডিয়ার ঋত্বিক, আমি খুশি যে তুমি তোমার মনের মতো জীবন সঙ্গী সাবা আজাদকে খুঁজে পেয়েছো। তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ মানায়। তুমি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যেও রয়েছো, কিন্তু সেখানে থাকার সময় যখন অন্যের বিষয়ে তুমি কথা বলছো, সেটা কখনোই ঠিক নয়। যারা তোমার নাম ব্যবহার করে আমাকে হয়রানি ও হেনস্থা করছে, তাদের নিন্দা করা উচিত। আগুনে ঘি ঢালা এবং তোমার সঙ্গীকে বিব্রত করা বন্ধ করো। আশা করি শুভ বুদ্ধির উদয় হবে, অযৌক্তিক মন্তব্য করা বন্ধ করবে। এ কথাই লিখেছেন কঙ্গনা রানাওয়াত। দেখা যাক এ বিষয়ে ঋত্বিক রোশন আবার নতুন করে কিছু উত্তর দিয়ে তিনি আবার আগুনে ঘি ঢালা অব্যাহত রাখেন কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কারণ এই বিতর্ক এখন আর শুধুমাত্র কঙ্গনা রানাওয়াত আর সিজেপির মধ্যে রইল না, কঙ্গনা রানাওয়াত আর ঋত্বিকের মধ্যেও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঋত্বিক কি এ বিষয়ে মন্তব্য করবেন? এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি বা প্রতিক্রিয়া দেননি। দেখা যাক ঋত্বিক রোশন শেষ পর্যন্ত কি করেন। আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।